জিকির করতে তোলা জোরে করে করবা, যখন দুরুদ জিকির এশকর সাথে সামান্য জোরে করা হইয়া থাকে তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের বড় পছন্দ হয়। ফেরেশতাই তাসবিহ জিকির লইয়া বড় সুন্দর ভাবে শান্তিতে আল্লাহর দরবারে যায়। মজলিসের উপরে আল্লাহর রহমতের হাত থাকে। জিকির তওবা দুরুদে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রহমত দার লইয়া থাকে। যাও আমি আমার প্রসঙ্গের মধ্যে আলোচনা করতে চাই। আল্লাহর বন্দেগান সন্তানাদিরে মুলতাই গড়িয়া তোলা লাগে। যতন কদর পাইতে হইলে সেই কদর দানিরে মুলতাই কদর দিয়া তোলা লাগে। আদর্শ সন্তান যদি হয়, সন্তানের পয়লা হইয়া থাকলো আমরা মা বাবুর উপরে তিনটা হোক। যদি তিন হক আদায় করিয়া মা বাবের সন্তান ফালে, ইসলামের রীতিনীতিরে মানে, তার সন্তানে তারে দুঃখ দিত নয়। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, আগে টাকা ইসলাম নাস্তিকেরা ধর্ম মানে না, আল্লাহর মানে না, যার কারণে তারা মা বাপ বেশিরভাগ নিয়ে বৃদ্ধাশ্রম রাখে। শয়তানের বাদশা রাজা বাদশা হলে রাজকীয় আপনার রাজমান্ডার তাই তাদের ব্যবস্থা, তাদের জীবন ব্যবস্থা আপনার কি সরকার বিভাগে করা লাগে। শুধু আপনার নাস্তিক কখন নাই, আমরা আস্তিকের মধ্যে ধর্মাবলম্বী মানুষের মধ্যে এখন ভিন্ন ভিন্ন দেশের মধ্যে আমরা এলাকাতে এখনো নাই, কম লাখো দুই একজন, লাখো। অন্যান্য দেশ এলাকার মাঝে জায়গার নাম সোশ্যাল মিডিয়ার যুগ ভুল। আপনি সোশ্যাল মিডিয়ায় চাইলে দেখবাই ভিন্ন ভিন্ন দেশ আপনার ভিন্ন ভিন্ন ধর্মের মানুষে তার মা বাপ হে বড় লোক, বড় জায়গাত চাকরি করে, বড় অফিসে চাকরি করে, ইহার তোকে বড় বিজনেসম্যান, বড় কারবারি, ভিন্ন ভিন্ন দেশও খায় কারবার লইয়া ব্যস্ত থাকে। বড় লোক, বড় ব্যবসায়ী, বড় বিজনেসম্যান, বড় সার্ভিসম্যান হওয়ার ফলে তার বউয়ে কথা মানে না। স্বামী স্ত্রী দুইজনে মিলিয়া মায় বাপে বড় লোক চেষ্টা করি বানাইছিলা, বড় অফিসার বানাইছিলা, বড় ব্যবসায়ী বানাইছিলা, ব্যবসা বড় হয়, বড় ভদ্র অফিসার হয়, বউ তো লাড়িও বড় হইব না। বেটা যখন রোজগার বেশ হইব, ধর্মর দিকে কমি হইব, তখন তার বউ লাড়ি মোটামুটা থাকবো। আর বড় লাড়িয়ালা বেটিয়ে অত সহজ নাই আপনার মায়ের মুখ তুলাইয়া দানা দিত। কথার লাগি বিবাহ করতে হইলে পয়লা আমরা সূত্র যাওয়া লাগবো। বিবাহ করতে হইলে পয়লা সূত্র যাওয়া লাগবো ধার্মিক, প্রকৃত ধার্মিক যদিও তসলিমা নাসরিনও লাগানো হয় না, প্রকৃত ধার্মিক হয়। তাইও তো শিক্ষা লইয়া মানুষ হয়েছিল। তসলিমা নাসরিন বাপ মরতে মুখ দেখার সুযোগ পাইছে না, এমনি তো নাও না, মরার বাদে চাইছিল কোনো বাকির বাবার মুখ কান দেখতে সুযোগ দেব হয়েছে না। মা মরতে সময় আবেদন করছিল আমার মায়ের দেখতাম চাই আর আমার সুযোগ দেওয়াও হইছে না। কেনে ওই যে বেজুতির পথে চালাইছিলা সন্তান রে, বেজুতির শিক্ষা লওয়ার কারণে ইগিয়া খালি বিয়া করার ধর্ম বদলানি বুঝবাইছে, আর কিচ্ছু বুঝবাইছে না। অটোমেটিক যদি ধর্মসূত্র মানুষকে জীবন দিয়ে তোলা যায়, তাহলে তার মা বাবা দুনিয়াতে সোনার তাল ভাই, সোনার সামনার শান্তি ভাই, মরি গেলে আওলাদের দুয়ায় আল্লাহর জান্নাত পায়। কবরের মধ্যে আযাব থাকলে আওলাদ সুসন্তানের দুয়ায় আযাবে কবর তাই আল্লাহ রেহাই করিয়ে দিলায়। তখন মুসলমান আল্লাহর বন্দেগান আপনার সামনে মাত্র হইয়া থাকলো সন্তান, খুব ভালো করে খেয়াল রাখো মুসলমান, বর্তমান জমানাটা হইয়া থাকলো বড় কঠিন। বিয়ার বাঙ্গানি দেওয়া গুনার খাম, তবে একগুলা বিয়াত বাঙ্গানি দিও সওয়াব হইব, একগুলা বিয়াত বাঙ্গানি দিও সওয়াব হইব। ওখানে আমরা উপলক্ষ কইতাম চাইয়ার মা বাবা আপনার বালা হইলে সন্তান বালা হয়, এজন্য বিয়ার মাঝে বাঙ্গানি দেওয়াটা গুনাহ, বাঙ্গানি দিতাই না। কিন্তু একগুলা বিয়াত বাঙ্গানি দেওয়া জরুরি, সওয়াব বাঙ্গানির সওয়াব। তবে বেলাইনে দিও না, যদি হুনিলায় মারি লিব, হুনিলাতে বাদে জানো নি তো কিবারে আজরাইল হইছিল। ওতার লাগি বুঝতো না আর বাঙ্গানি হইতো লাইনে দিও খার। বর্তমান ডাক্তারের অভাব আছে নি? ডাক্স হে মুসলমান, কুরআন শরীফ পড়া বহুত উকার, 5 ওয়াক্ত নামাজি হইতো, কুরআন শরীফ খান তিলাওয়াত করতো, ওলা বহুত উকার, সন্তানাদি ভালো হইতা। 1 ওয়াক্ত নামাজও যায় না, পড়েও না। ডাক্স খাওয়া বা ডাক্সের খারবার করা হারাম না হালাল? হারাম। হারাম খায়, হারাম পথে থাকে, হে আবার ধার্মিক মেতুকার মুসলমান হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়িতো, কুরআন তিলাওয়াত করতো। যদি ইলা কোনো ডাক্তার, যদি ইলা কোনো মধুরি, ইলা কোনো গাঞ্জুড়ি, ইলা কোনো জুয়ারি আপনার কাছে আইয়া কেউ জিজ্ঞাসা করে ফলনার ছেলেটা কেমন, এগুর যদি চরিত্র আপনার পুরা জানা থাকে, মদর অভ্যস্ত,
ডাক্সর অভ্যস্ত, আপনার জিনাইয়র জুয়ার অভ্যস্ত, তাহলে এই মেয়েটা এই জায়গার মধ্যে আইয়া জীবন কষ্ট পাইব। ইমানদার অনেক মেয়েটা যাতে জীবনটা নষ্ট হয় না, এজন্য আপনি ভারতে সুযোগেও বাঙ্গানি খান দিয়া বিয়াটা বন্ধ করে দিও। কেন না আল খাবিসাতুল লিল খাবিসিন, হে জেলা খবিসলা আরেক খবিসি আল্লাহ বাট মারি দিব। খবিসর লাগি খবিসর কুটুমালো বালা নেক বেটি মধুলির গরো আইলে স্বামী যে হতে তাকে স্ত্রীও হতে যায়। বেটিয়ে বেটারে বাইল করতে খুব কঠিন হয়। 10 মহিলায় স্বামী বাইল করতে পারে, 990 পারেন না, 990 বেটায় বেটি বাইল করিলায়। ও তার লাগে মুসলমান আল্লাহর বন্দেগান, যদি দেখা যায় কোনো ডাক্তার ধর্ম তার মাঝে নাই, কোনো মধুরি ধর্ম তার মাঝে নাই, দেখা যায় কোনো আপনার কি বলে সুদুরি ধর্ম তার মাঝে নাই, দেখা যায় আপনার কি বলে জুয়ারি তার মাঝে ধর্ম নাই, তাহলে আপনি সুযোগ সুবিধা করিয়া উপযুক্ত মেয়েটা একজন ধার্মিক যদি হইয়া থাকে, মুসলমানের ধার্মিক শর্মিন্দা মেয়েটার জীবনটা ধ্বংস হইতে দিও না। এই মধুরি জুয়ারি ডাক্তার তাই মেয়েটার জীবনটা রক্ষা করো, বাঙ্গানি তো তার মাঝে সব আছে। কত ভাবে যে খান্দিতরা, কত মায়ার ভাবে খান্দিতরা মেয়ে বিবাহ দিছেন, বালা জামাইছে, ইয়া গত বছর আপনার গড় আসিল না, এবার 7 তালা বানাই নিছে। যেমনে দন দেখছে বাবারও মন গেছে, বেটা যে কি যাত বুঝি করি আল্লাহ জানে। মা বাপ খুশি হইয়া কয় খবর লইছেন ছেলেটা কেমন বলে না, আল্লাহর হুকুম হইলে আগে গরিব আছিল এখন ধনী হয়ে গেছে, রুজি রোজগার উপার্জন বালা আছে, মাত কত বালা আছে। তুমি জানোই গিয়ে ডাক সাইকেল হইলে না কেন, খালি তো তারিফ বাজু হইলাই, ডাক সারিগু মানু নেই, যে গিয়ে ডাক্স বেছে ডাক্স খাইগু মানু নেই, এগু একটা পশু। ডাক্স খারা ডাক্স বেসরা এ মানুষ নাই, মানুষ নাই, যেসা ধর্মর কিগু মানু নাই, ইগে মানু মারে। একজন মানুষে একজন মানু মারলে তার নাম মার্ডারি। যে গিয়ে ডাক্স খায় আর ডাক্স বেছে একজন নষ্ট করে না, হাজার হাজার মামলার শেষ করে, তারই পেশায় হাজার হাজার নষ্ট হয়, গড় নষ্ট হয়, সমাজ নষ্ট হয়। যত গেছে ডাক্স বেছিল হি পরিবার হি গড় হি মানুষ সারা নষ্ট করছে, খাইয়া ইগু মরে না বাসে। ডাক্স কয়দিন খাবার বাদে আর খাম হয় না, মরে। হাজারো মার্ডারি, একজন ডাক্তার হাজারো মার্ডারি, একজন জুয়ারি শত মার্ডারি, একজন মধুরি তাংল শত মার্ডারি। এমন মার্ডারির হাত থেকে একটা ধার্মিক মেয়ের জীবন রক্ষা করা সবর কাম। এজন্য যদি ইলাকান কোনো পুরুষের খবর পাওয়া যায় আর পাত্রীপক্ষ জিজ্ঞাসা করে, নিয়ম নীতির ভিতরে বাঙ্গানি দিয়ে যাতে বিয়াটা হয়ে পায় না, এই বিয়ার বাঙ্গানি দিলে তার মাঝে সওয়াব আছে। আচ্ছা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যাকতে আমি আয়াত পড়ে ইসলাম আপনার সামনে মা বাপ প্রসঙ্গ নিয়ে আয়াতর কোনো মাতু মাতৃ না খালি ভাতার এখন দেখি সময় শেষ। নির্ধারিত যে সময় দেওয়া ছিল সময়টাও শেষ হয়ে গেছে, তবে সারা বাদে 3টা মাত মাতিয়া মাত্রে সমাধান করিলি। আর আল্লাহর হাবিবে ফরমাইছেন, ওয়াল্লাযিনা সালিহিন ইনতাফাউ বিহি, নেক আওলাদে যখন নেকি দি মা বাপ ইয়াদ করি, তখন মা বাপ দুনিয়া তো আরাম পাইন, মরে গেলে কবরের মধ্যেও আরাম পাইন। বাইরে মুসলমান খেয়াল রাখো, বাইরে মুসলমান খেয়াল রাখো, আপনার সামনে মাত প্রসঙ্গ মাত্রে আনতে আসি। এই জমিনের মাঝে শ্রেষ্ঠ মানুষ হইয়া থাকলে আমরা লাগি মা বাপ। কেউ যদি তার মাইরে হাসি মুখে মাতায়, তাই বাবারে হাসি মুখে মাতায়, হর মাতর মধ্যে আপনার কি বলে তার হায়াত বাড়ে, সব পায়। দ্বিতীয়ত যদি বালা ব্যবহারের মাধ্যমে, ভালো খাওয়ারের মাধ্যমে, যতন কদরের মাধ্যমে মা বাবার চেহারার দিকে চায়, যতবার চায় তত উন্নয়নের মকবুল হজর সওয়াব আল্লাহ নামায় আমল দিলায়। লক্ষ টাকা খরচ করিয়া আল্লাহর বাড়ি 15 দিন সময় মারিয়া শহরের কষ্ট করিয়া উমরা আদায় করবাই, তোমার উমরা আল্লাহ কবুল করছেন কিবা না করছে গ্যারান্টি দেওয়া যাইত না। কিন্তু যদি কেউ তার মা এবং বাবার খিদমত করিয়া চেহারার দিকে চায়, আর তোমার খিদমতে তোমার মার বাবার মনটা খুশ হয়ে যায়, তোমার একবার কুরসাওয়া এক মকবুল হজ উমরার সওয়াব আল্লাহ বিনিময় দিলায়।
লাখ টাকা খরচ করিয়া সবরের কষ্ট স্বীকার করিয়া 15 দিন সময় মারিয়া এর বাদেও তোমার হজ কবুল হইছে তার প্রমাণ দেন আপনার সার্টিফিকেট দেওয়া যাইতো নাই। মা বাবার খিদমতে মুহূর্ত সময়ের খিদমতে 10-5 টাকার ফল ফসল খাওয়ানির বদৌলতে তাদের হাসি ফুটাইয়া সুনজরে চাওয়ার ফলে প্রত্যেক নজরে প্রত্যেক দৃষ্টিতে মকবুল মজুমদার সওয়াব আল্লাহ দে। এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহ ফরমাইছেন মার বাবার সাথে ভালো ব্যবহারটা মানুষ গোসল হওয়ার বাদে যতদিন মানুষ সচ্ছল থাকে তোমার ব্যবহারের দরকার নাই। যতদিন মানুষ চলাফিরায় থাকে ততদিন মানুষ আপনার কেউ মোহতাজ নাই, আপনার খেদমতের দরকার নাই। খেদমত তো ওই সময় দরকার ভাই যেদিন পায়ে কাম করে না, হাতে কাম করে না, চৌকে কাম করে না, খানে কাম করে না, বডিয়ে কাম করে না, অন্যর সাহায্য লওয়া লাগে, এদিনের কোন নাম হইয়া থাকলো খেদমত। এর আগে তুমি খেদমত না করলেও প্রত্যেক মানুষ নিজ নিজাতে কাম করি চলতে পারে, নিজের ভাইয়ে বড় করিয়া নিজের কামে খাতে কাজ করিয়া প্রত্যেক মানুষে তার জীবন রক্ষা করতে পারে। দাঁত যেদিন ভরি যায় খাবারের উপযোগী বানাইয়া মুখ দেওয়া লাগে। তোমার মাইয়ে দিসলা, হেরে বাবাও দিসলা, যেদিন দাঁত আসিল না সিবাইয়া খাইতে পারছো না, প্রায় সময় আত দি যখন মানছে না দাঁত দি সিবাইয়াও মুখ দিয়া দাঁত দি সিবাইয়াও মুখ দিসলা। আজ মা বাপ ফসল হইয়া গড় তাকি গেলে যদি দাঁতে খাম করে না, গুস্ত খাওয়ার কিয়া লয়, মাছ খাওয়ার কিয়া লয়, চৌকে আপনার দেখা যায় না, গোসা বাস্তা পারেন না। মাইরে খান্দাত লইয়া বাবারে খান্দাত লইয়া গোসা গুলা বালা করি বাসিয়া মোলাইন বানাইয়া, কাটা গুলা গুস্তর বালা করি বাসিয়া মোলাইন বানাইয়া মাইয়ার বাবার মুখ তুলিয়া দেও। তোমার মার বাবার মুখ যে সামান্য কই লুকমা দিলাই, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমিন মুসা নবীরে যেমন আপনার কি বলে দুনিয়ার থাকতে তান দুস্তর লগে আল্লাহ মোলাকাত করাইছেন, আখিরাত দুস্তে হইব আল্লাহ দুনিয়াত দেখাইছেন। ওলা তোমারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দুনিয়ার দুস্ত যদি দেখাইনু না, আল্লাহ তান রহমত তোর আপনার কি বলে ব্যবহারটা তোমারে দেখাই দিলেইবা। হযরতে মুসা আলাইহিস সালামে জিজ্ঞাসা করল, আল্লাহ বেশ তো আমার বন্ধুকে হইবা দুনিয়াত দেখি লিতাম দেখাইল। ঘটনায় কইবারে সংক্ষেপ, হযরতে মুসা আলাইহিস সালামরে আল্লাহ ফরমাইলা দেখতা যদি দুস্তরে চাও তাহলে বাজারের মধ্যে যাও, বাজারও দেখবা এক মুসিবেটায় জুতা সিলাই করে তার লগে হইয়া যাইও, তোমার দুস্ত দেখো হই যাব। হযরতে মুসা আলাইহিস সালাম বাজারও যায়, মুসিবেটার কিনারায় সারাদিন কাটাইন। সূর্য অস্ত যাইতে মুসিয়া যখন দোকান বন্ধ করিয়া বাড়ির দিকে রওনা দিছে, মুসা আলাইহিস সালামে ফরমাইলা ভাই লগে কোনো মেহমান কি নেওয়ার সুযোগ আছে? বলে হ্যাঁ দিতে পারি। হযরতে মুসা লোক ধরলা বিচারা লগ হইয়া যাইরা রাস্তাত গিয়া ভদ্র লোকে মসি মানুষে এক টুকরা গোশত লইল, ঘরের মধ্যে গেল, জুবড়িখানা ঘর, সেই যুগের বাঙ্গা ঘর, বনার জঙ্গলের কিনারে জুবড়িখানা ঘর। মুসা আলাইহিস সালাম রে ফরমাইল আপনি মেহমান বকু আমি তুলা কাজ আছে। বালা করি গোশত গুলা ভাগ কইলো, হাত দি বাঙ্গিয়া মোলায়েম বানাইলো। একটা আপনার ইয়ের মধ্যে আগে জাফি কইতা, জাফি অর্থাৎ এমন বস্তু যেগুলোর মাঝে কোনো সামান তো ওলা জাফিয়ান বাইর করিয়া নিয়া একজন দুর্বল মহিলা শুধু দুইটা চক্কে তুলা তুলা লড়ে, জিব্বায় তুলা তুলা লড়ে, দেহর মাঝে কোনো শক্তি নাই, গোশত নাই, দেহটা খালি চামড়ার হাড্ডির মধ্যে আপনার বেড়া, লড়চড় মাত কথা নাই। গোশত মোলায়েম বানাইয়া ভদ্রলোকে আপনার সেই জাফিটাকে একজন মহিলারে বাইর করিয়া গরম পানি বানাইয়া হইলা গাটা মুছিয়া দিলা, ভালো করে কাপড়টা পরিবর্তন করিয়া মোলায়েম কাপড় দিয়ে আবার গায়ের পানিটা উঠাইলা, আবার গায়ের মধ্যে নতুন কাপড় আপনার মোলায়েম কাপড় নরম লাগাইলা। এর বাদে আপনার বইয়া আস্তে আস্তে তুলা 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 করি গুস্ত শিরা মুখের মাঝে দিলা। হযরত মুসা আলাইহিস সালামের বর্ণনা আমি দেখতেই থাকলাম, মাত নাই খালি দেখিয়া। যখন খানা দানা শেষ হয়ে গেল, মহিলায় আ করেন না, ফাকির বাচ্চায় যেমন আ করে ওলা মহিলায় টনটনিয়া করইন, আর ভদ্রলোকে আপনার মুখের মাঝে গুস্তর সামনের সময় বানাই সুরবাটা তুলা তুলা দে। যখন মহিলায় আর আ করা বাদ দিলাইলা, ই ভদ্রলোকে খাওয়া নিয়ে বাদ দিলাইলো, যতন করি নিয়া সুন্দর করিয়া বিছনার মধ্যে আপনার মহিলারে রাখলো। আমি তখন চাইলাম ওই মহিলার দুইটা টুটে দিয়ে আওয়াজ, যেমন টুটোর ইশারা বুঝবাইলাম মহিলায় হইতরা, আল্লাহ এই বিপদের সময় আমার ছেলে বড় যতন আমারে করে, আমি তার উপরে খুশ আছি। আল্লাহ তুমি আমার ছেলে গুরুরে খুশ হইয়া জমানার নবী হযরতে মুসার বন্ধু আমার ছেলে গুরে ব্যস্ত বানাইও। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমায় ওই মহিলার যতন শেষ হওয়ার বাদে ভদ্রলোক আমার দিকে ফিরল আর কইল, ভাই চলো এখন আমরা মেহমান, আমরা আপনারে খাওয়াইলাই, আমরা খাইলাই।
তাই কইলা ভাই খানা দানা বাদে তুমি আমারে চিননি আমি খেয়ে বলে আমি তো চিনি না আপনি আমারে মেহমান কইছেন তো মেহমান পরিচয় আর কিচ্ছু নাই বলে আমি বর্তমান জমানার নবী আমি হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ বেহেশত আমার জান বন্ধু হইবা তানে দুনিয়াত দেখাইলাও ও আল্লাহর যাতে কইলা তোমার লাগিয়া ইয়া মোলাকাত করতাম এখন ও তোমার কাছে জানতাম সাই মহিলাটাকে ভদ্রলোক মুসিবতে ফরমায় হুজুর এইনার কেউ না উনি আমার মা এই নেই তাকলা আমার মা কতদিন তাই তোমার মার এই আর দলে উমরের অবস্থা বলে বেশি দিন হইছে না 12-14 বছর যাবত আমার মা এই অবস্থায় আমি বিয়া শাদী করি না মায়ের কষ্ট হইব 12 বছর তাকি আমি মসজিগিরির খাস দিনও গিয়া করি সারাদিন মেহনত করি আমার টাইমে মায়ের উপযুক্ত খাবারের জাবারি মায়ের জন্য নিয়ে আসি গরু আইয়া আগে মায়ের জন্য খাবারের তৈয়ার করি গরম পানি বানাইয়া মায়ের গোসল করাই মায়ের কাপড় চোপড় পরিবর্তন করিয়া দেই এর বাদে নিজে না খাইয়া আগে মারে মোলাইম নরম বানাইয়া খানা আমার মারে খাওয়াই এইভাবে আমার 12 বছর রুটিন চলতে আছে মাই যখন দেখি শান্তি হয়ে গেছে না অশান্তি করলো না তখন আমি নিজে তাকলে খাই আর না তাকলে সবর করি লাই হযরত মুসা ফরমায় আমার বন্ধু ভাই শুনো তোমার মায়ের খিদমতের বদৌলতে এই বিপদের সময় মায়ের সেবা যত্ন করার ফলে মা তোমার উপরে খুশ হয়ে গেছেন গিয়া আর মায়ের দুয়ার বদৌলতে কালিমুল্লাহ রে আল্লাহ তোমার বন্ধু বানাই নিছেন জন্য তো তুমি আমার সাথী যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো মায়ের খিদমত করলে নবী ওগুলোর সঙ্গী হইয়া আল্লাহর জান্নাত মিলে বাবার খিদমতে নবী ওলি ওগুলোর সঙ্গী হইয়া আল্লাহর জান্নাত মিলে আর মা বাবার খিদমত তাকি হরি গেলে গিয়া মাতা পিতারে দুধ দিলাইলে শয়তানের সঙ্গী হইয়া জাহান্নামের মধ্যে ঠিকানা হইয়া থাকে তাই আমি আপনার কাছে চাই বাইরে আওলাদর নেক কামে মা বাবার দরজা আল্লাহ বুলন্দ করিয়া দে।